বন্ধুরা, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ এশিয়া কাপে আজকের যে ম্যাচটা আছে, যে জিতবে আজকের ম্যাচটা, যে জিতবে সে কিন্তু ফাইনালের টিকিট কনফার্ম করবে। এটা 100% শিওর, কারণ যে জিতবে তার 4 পয়েন্ট হবে এবং সে ধরতে গেলে কনফার্ম ফাইনাল খেলবে। সেটা বাংলাদেশ না ইন্ডিয়া, এটাই হচ্ছে এখন লাখ টাকার প্রশ্নের ব্যাপার। কারণ ইন্ডিয়া বাংলাদেশ এর আগে আপনারা দেখেছেন অনেক ম্যাচ হয়েছে, বাংলাদেশ কিন্তু তার সেরাটা দিতে চায় সবসময় ইন্ডিয়ার সঙ্গে, আর ইন্ডিয়াকে কিন্তু তারা সবসময় ভাবে তাদের চির প্রতিদ্বন্দ্বী। এই কারণেই বললাম ম্যাচের সব কিছু নিয়ে তো আলোচনা করবোই। ম্যাচের কোন প্লেয়ার কেমন খেলবে বা কেমন স্ট্র্যাটেজি হতে পারে বাংলাদেশের। প্রথমে বাংলাদেশকে নিয়ে একটু আলোচনা করি। বাংলাদেশকে নিয়ে কেন আলোচনা করলাম, কারণ বাংলাদেশের কাছে কিন্তু আজকের এই সুযোগটা প্রচুর বড় সুযোগ। না, এর পরেও থাকবে, যদি আজকের ম্যাচটা হেরেও যায় তাহলেও কিন্তু পরের ম্যাচ পাকিস্তানের সঙ্গে, সেই ম্যাচটা যদি আজকের ম্যাচে কিছু অঘটন ঘটলে বা হেরে গেল আজকের ম্যাচে, তাহলে কিন্তু পাকিস্তানের ম্যাচটা বাংলাদেশকে জিততে হবে ফাইনাল খেলার জন্য। মোটের কথা এটা হচ্ছে স্পষ্ট কথা। এবারে আসি বাংলাদেশের কোন প্লেয়ার আগের দিন শ্রীলঙ্কার সঙ্গে যে ব্যাটারটা অসাধারণ ব্যাটিং করেছিল, সৈয়দ হোসেন। সৈয়দ হোসেনের উপর তো নজর থাকবেই, কারণ সৈয়দ হোসেন আগের দিন একটি অসাধারণ ইনিংস খেলেছিল। সঙ্গে যে প্লেয়ারটার কথা আমি বলেছিলাম মিডিল অর্ডারে, ত্রয়িত হৃদয় কিন্তু আগের দিন ফিনিশার হিসাবে অসাধারণ কাজ করেছিল। সঙ্গে ক্যাপ্টেন লিটন দাস আছে, তানজিদ হোসেন সাকিব আছে। ব্যাটিং লাইন আপ কিন্তু বাংলাদেশেরও খুব ভালো আছে, কিন্তু খেলতে হবে, তাদের সেরাটা দিতে হবে, তবে কিন্তু ম্যাচ একটা হাড্ডাহাড্ডি জায়গায় যাবে। কারণ ইন্ডিয়ান টিমও কিন্তু প্রচুর স্ট্রং, ব্যাটিং লাইন আপ বলুন, বোলিং লাইন আপ বলুন, সব দিক দিয়ে স্ট্রং কিন্তু ইন্ডিয়ার ব্যাটিং ও বোলিং লাইন আপ। সেটা কিন্তু বাংলাদেশ ভালো করে জানে, বা বাংলাদেশ ম্যানেজমেন্ট, কোচ যারা আছে সবাই কিন্তু সেটা জানে। সেই স্ট্র্যাটেজি করেই কিন্তু বাংলাদেশ আজকে মাঠে নামবে। আর বাংলাদেশের বোলিং লাইন আপে যে বোলারটার কথা সবাই বলছে বা যেটা উঠে আসে, আজকে তানজিদ হোসেন সাকিব, তাকে কি খেলাবে? কারণ ইন্ডিয়ার এগেনস্টে বা আমাদের অভিষেক শর্মার এগেনস্টে তার রেকর্ডটা ভালো আছে, তাই আজকে কি তানজিদ হোসেন সাকিবকে আমরা বাংলাদেশের বোলিং লাইন আপে দেখতে পারি বা দেখতে চলেছি? অভিজ্ঞ তাসকিন আহমেদ এবং মুস্তাফিজুর রহমান তো থাকছেই, স্পিনিং অলরাউন্ডার হিসেবে মেহেদি কিন্তু রয়েছে। মেহেদি কিন্তু এর আগের দিনও বাংলাদেশের এগেনস্টে 2 উইকেট তুলেছিল এবং ভালো বল করেছিল স্পিন। আর দুবাই মাঠে আপনারা জানেন স্পিন সহায়ক মাঠ, তাই ব্যাটে বলে একটা অসাধারণ কম্পিটিশন দেখতে চলেছি, বা কম্পিটিশন কতটা দিতে পারবে বাংলাদেশ সেটা কিন্তু আজকে দেখার বিষয়। এবার আসবো ইন্ডিয়ান প্লেয়ারদের কথা। কার কথা বলবো? আশা করছি সেম টিম থাকবে এবং সেম প্লেয়িং 11 থাকবে, যেখানে কোনো চেঞ্জ আসবে না, যদি না কোনো প্লেয়ারের চোট বা কিছু হয়। কোনো প্লেয়ারের চোট নেই, সবাই সুস্থ আছে এবং সেম প্লেয়িং 11-এ খেলবে কিন্তু ভারত। তবে ভারতের যে টিম বা ইন্ডিয়ার যে টিম আছে, সেই টিম কিন্তু অনেকটাই শক্তিশালী বাংলাদেশের থেকে। কতটা বাংলাদেশের থেকে এগিয়ে আছি সেটা তো বলার বাইরে আছে, তবে বাংলাদেশকে কিন্তু হালকাভাবে নিলে চলবে না, কারণ আজকের ম্যাচটা জিতে ফাইনালের টিকিট কনফার্ম করে রাখা সব থেকে বড় ব্যাপার। তাই আজকের ম্যাচটা কিন্তু ভাইটাল। অবশ্যই আজকের ম্যাচটা কিন্তু জিতে ফাইনালের টিকিট একদম কনফার্ম করে রাখ। আর জিতবে অবশ্যই জিতবে ইন্ডিয়া, কারণ ইন্ডিয়া যে টিম আছে বা আছে জিতবে। তবে বাংলাদেশ কতটা চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারে সেটাও দেখতে হবে, যে বাংলাদেশ কতটা চ্যালেঞ্জ দিতে পারছে ইন্ডিয়াকে। ব্যাটিং অর্ডার যেরকম ছিল সেরকমই থাকবে। অভিষেক শর্মার সঙ্গে শুভমান গিল, ফার্স্ট ডাউন সূর্যা আসবে। তিলক বর্মাকে কি ফার্স্ট ডাউনে পাঠাতে পারে? এটাও একটা কিন্তু প্রশ্ন, কারণ আগের দিন তিলক বর্মাকে দেখেছেন যে তিলক বর্মা ভালো ব্যাটিং করেছে। সূর্যা ফার্স্ট ডাউনে আসবে না তিলক বর্মা সঞ্জুকে খেলাবে, নাকি জিতেশ শর্মাকে আজকে চান্স দিতে পারে? জিতেশ শর্মা কি চান্স পেতে পারে? এরকমই কিছু প্রশ্ন বা কিছু আছে যারা হয়তো খেললেও খেলতে পারে। জিতেশ শর্মার কথাই বলছি, জিতেশ শর্মাকে হয়তো একটা চান্স দিলেও দিতে পারে। তবে আমার মনে হয় না যে প্লেয়িং 11 চেঞ্জ হবে এবং টিম চেঞ্জ হবে। আপনাদের মতে কি, আজকে কি প্লেয়িং 11 চেঞ্জ হতে পারে? অবশ্যই কমেন্টে বলবেন। তার আগে আজকের ম্যাচ প্রেডিকশন কে জিতবে
আমার তো প্রেডিকশান 70-30, না সরি 80-20, 80 ইন্ডিয়া 20 বাংলাদেশ। আপনাদের মতে প্রেডিকশান করুন কত পার্সেন্ট। অনেকেই 100% বলবেন ইন্ডিয়া, কিন্তু যেহেতু বাংলাদেশ আগের ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়েছে, তাই তাদের কিন্তু কনফিডেন্স লেভেলটা একটু হলেও হাই থাকবে, কারণ ব্যাটিংটা তারা ভালো করেছিল, চেসটা ভালো করেছিল, তাই তারাও আজকে চাইবে কিন্তু টসে জিতে প্রথমে বল করতে, কারণ দুবাইয়ের পিচ তো রাতের দিকে শিশির পড়তে পারে, সেক্ষেত্রে বোলারদের বল গ্রিপ করতে অসুবিধা হবে। তাই যে ক্যাপ্টেনই টসে জিতবে আশা করছি সেই ক্যাপ্টেনই ফিল্ডিং নেবে এবং একটু হলেও এগিয়ে থাকবে। আপনারা কি বলছেন অবশ্যই বলবেন। আর বাংলাদেশ ফ্যানেদের অবশ্যই বলবেন আজকের ম্যাচে আপনারা কতটা আশাবাদী, অবশ্যই বলবেন, কমেন্টে তো বলবেন। আর সবথেকে আজকে ভালো জিনিস যেটা দেখতে পাবো, মানে যেটা হচ্ছে বাংলাদেশের আর ইন্ডিয়ার যে ন্যাশনাল অ্যান্থাম আছে, অর্থাৎ জাতীয় সঙ্গীত, সেই জাতীয় সঙ্গীত কিন্তু এপার বাংলা আর ওপার বাংলার একই মানুষ গেয়েছে, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। তার যে গান, সেই গান দিয়েই কিন্তু শুরু হবে যখন প্লেয়াররা দাঁড়াবে। তাই আজকের ম্যাচটাতে কিন্তু আমরা এপার বাংলা ওপার বাংলার ছোঁয়া অবশ্যই দেখব। আপনারা কি বলছেন অবশ্যই কমেন্টে বলবেন। আর ম্যাচ উপভোগ করবেন, কেমন হয় ম্যাচ, একতরফা নাকি বাংলাদেশ চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর জমিয়ে ম্যাচ দেখবেন।